আসসালামু আলাইকুম, খুরশেদা কাকলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেয়া জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ চলছে। গাড়ি ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তামজিদ সুমনের রিপোর্ট। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেয়া জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ চলছে। গাড়ি ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তামজিদ সুমনের রিপোর্ট। জুলাই যোদ্ধারা মূল মঞ্চে অবস্থান করলে অনুরোধ করার পরেও বিক্ষুব্ধরা মঞ্চ থেকে সরে না গেলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দিতে লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে। এক পর্যায়ে মূল মঞ্চ থেকে সরে গিয়ে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। সকাল 10টার কিছু পরে সংসদ ভবনের দক্ষিণ গেটের উপর দিয়ে প্রথমে প্রবেশের চেষ্টা করেন প্রায় 5 শতাধিক বিক্ষুব্ধ জুলাই যোদ্ধা। পরে ফটক খুলে দেন দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মূল মঞ্চ এবং অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়েন বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধদের অভিযোগ, সনদ প্রণয়নে তাদের পরামর্শ নেয়নি সরকার। সনদে অবমূল্যায়ন, স্বীকৃতি না দেয়া এবং আইনি ভিত্তি না থাকার অভিযোগ করেছে আন্দোলনকারীরা। পরে জুলাই যোদ্ধাদের মঞ্চ থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়ে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, জুলাই সনদে জরুরি সংশোধনগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সকল প্রকার আইনি সুরক্ষা ও নিরাপত্তা প্রদান করা হবে। সুনির্দিষ্টভাবে স্পষ্টভাবে বলবো এবং আমরা জোর দিয়ে বলবো যেন এই অঙ্গীকারনামা বাস্তবায়নের জন্য সরকার ব্যবস্থা করে। অঙ্গীকারনামার 5 নম্বর দফার সংশোধনী এবং সংশোধিত ভাষ্যটি আমি পড়ে শোনাচ্ছি, যেখানে আপনাদের অর্থাৎ জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতি আছে, পাশাপাশি প্রতিশ্রুতি এবং অঙ্গীকার আছে যে আপনাদের রাষ্ট্রীয় মর্যাদা থেকে শুরু করে সমস্ত রকম আইনি সুরক্ষা এবং নিরাপত্তার প্রশ্ন। বিকেল 4টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আছেন সহকর্মী ইফতেখার রেজা, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ইফতেখার, বিক্ষুব্ধ জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের সংঘর্ষের সবশেষ কি খবর? ধন্যবাদ। এখানে মূলত জুলাই যোদ্ধারা দক্ষিণ প্লাজায় অবস্থান করছিল, আমন্ত্রিত অতিথিদের যে বসার স্থান সেখানে। তারপরে আলী রিয়াজ বক্তব্য দেন এবং তাদেরকে প্রতিশ্রুতি দেন যে তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হবে এবং পরবর্তীতে তাদেরকে সরে যাবার জন্য অনুরোধ করা হয়, কিন্তু পরবর্তীতে তারা অস্বীকৃতি জানালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বল প্রয়োগ করে মূলত সরিয়ে দেন। এবং এখন যে অবস্থা, তারা গেটের বাইরে এসে কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া চলে 5 থেকে 7 মিনিটের মতো, এবং আন্দোলনকারী বা জুলাই যোদ্ধা যারা এখানে ছিলেন, যারা বিক্ষোভ করছিলেন, তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য মূলত সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছিল, এবং তারা অনেকটাই এই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে গেছেন। তবে আমরা দক্ষিণ প্লাজার ভেতর থেকে রাস্তার বাইরের দিকে যতটুকু দেখতে পেয়েছি যে বিভিন্ন যানবাহনে আগুন দেওয়া হয়েছে এবং বেশ ধোঁয়া উঠছে আমরা লক্ষ্য করেছি, এবং এখন পর্যন্ত টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে বা সাউন্ড গ্রেনেড দেওয়া হচ্ছে, যে যাতে করে যারা জুলাই যোদ্ধা রয়েছেন বা বিক্ষোভকারী রয়েছেন আজকের, তারা যাতে ছত্রভঙ্গ হয়ে যান। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, মূলত তারা সকাল 10:30টার দিকেই যে দক্ষিণ প্লাজার যে গেট বা দরজা, সেই দরজা টপকিয়ে তারা ভিতরে ঢোকেন এবং বেশ কিছুক্ষণ তারা এখানে অবস্থান করেন এবং তারা তাদের দাবি মানার জন্য বারবার ঐক্যমত্য কমিশনকে আহ্বান জানান এবং তারা সেখানে অবস্থান করতে থাকেন। তো এই ছিল দক্ষিণ প্লাজা এলাকা থেকে সর্বশেষ তথ্য। দর্শক, মানিক মিয়া এভিনিউ সড়কের সামনে আছেন আমাদের আরেক সহকর্মী আপেল শাহরিয়ার, আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। আপেল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে? হ্যাঁ, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে।
আমি এখন আছি সংসদ ভবনের এই পাশের কোণে, অর্থাৎ আড়ঙ্গের, যদি আমি মোড় বলে এটাকে, আড়ঙ্গের এই জায়গাতে মূলত যখন সকাল থেকে জুলাই যোদ্ধারা এই যে সংসদ ভবনের ভিতরে তারা প্রবেশ করে, এই 1 ঘন্টার আগে তাদেরকে ধীরে ধীরে এই সংসদ এলাকা থেকে সরিয়ে দেওয়ার বারবার অনুরোধ করা হয়েছিল। এক পর্যায়ে যখন তারা সরছিলেন না, তখন তাদের উপর লাঠিপেটা করা হয়, সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, টিয়ার সেল মারা হয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখন পুরো এলাকাটা পুলিশ তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং জুলাই যোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে গেছে। তাদেরকে বিভিন্ন এই জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং তারা অনেকটাই সরে গেছেন, তবে তারা পুরোপুরি সরে যাননি। এখন যে আমি যে মোড়টিতে আছি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ ব্যারিকেড দিয়েও রেখেছে এবং ওই দূরে দেখতে পাচ্ছেন যে জুলাই যোদ্ধারা সেখানে অবস্থান নিয়ে আছেন। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, ওই দেখতে পাচ্ছেন হয়তোবা তারা ওইখানে দূরে অবস্থান নিয়ে আছেন এবং তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা হলো, অভিযোগ করেছেন অতর্কিত তাদের উপর হামলা করা হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন এবং অনেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা বলেছেন কোনোভাবে এটি মেনে নেওয়া যায় না, তার কেননা জুলাই গণ অভ্যুত্থানের যারা প্রথম সারির যারা ছিলেন, যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে আসলে এই জুলাই সনদের এখানে তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হয়নি এবং এই জুলাই সনদটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা, এটির যে আইনি যে একটি ভিত্তি দেওয়ার কথা বলা হচ্ছিল সেটি এখানে নেই। তারা সেই ক্ষোভটি জানিয়েছেন, সেজন্যই তারা সেখানে অবস্থান নিয়ে আছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমাকে একটু যদি বামে ঘোরান, আপনি একটু দেখাই যে একটা আগুন ধোঁয়া উঠছে, অর্থাৎ সামনে এই যে সংসদ ভবনের সামনের যে সড়কটি রয়েছে সেখানে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। মূলত এখন যেটি বলা যায় যে পুরোটাই থমথমে অবস্থা বিরাজ করছে। আপনাকে যদি একটু পিছনে দেখাই, এই যে সংসদ ভবনের সামনের যে সড়কটি এখন পুরোটাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে বারবার অনুরোধ করা হচ্ছে জুলাই যোদ্ধাদেরকে এই যে এলাকাটি রয়েছে সংসদ ভবন, সেটি সরিয়ে দেওয়ার জন্য। তারা কিন্তু সরছেন না, তারা এখানে অবস্থান রয়েছেন এবং কিছুক্ষণ পরপর আমরা দেখছি সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। দর্শক, জানছিলাম জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সবশেষ খবর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এম জাহিদ হোসেন বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কোনো দল অংশ নেবে কিনা তা সে দলের বিষয়। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ম্যাপের শ্রদ্ধা জানানোর শেষে একথা বলেন তিনি। ডাক্তার জাহিদ আরও বলেন, জুলাই সনদের জন্য সবাই মুখিয়ে রয়েছে, যারা এখন সই করবে না তারা আশা করি পরে স্বাক্ষর করবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি হলে শিগগিরই বাসায় ফিরবেন বলেও জানান তিনি। দেশের চিকিৎসা ক্ষেত্রে ডিপ্লোমা মেডিকেলের বিশেষ অবদান রয়েছে জানিয়ে জাহিদ হোসেন বলেন, এ খাতে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন। ওনারা একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা না। ওনাদের মধ্যে হয়তো কোনো জিনিসের মধ্যে চাওয়া এবং প্রাপ্তি, দাবি এবং বাস্তবতার নিরিখে হয়তো কোনো কিছু মিলছে না। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। জুলাই সনদ স্বাক্ষর করা মানেই জাতীয় ঐক্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় ঐক্যের নামে জাতির সাথে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীর স্কাটনে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। জুলাই সনদে স্বাক্ষরে সই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয় না। বলেন, ঐক্যবদ্ধভাবে মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করবে জাতীয় শ্রমিক শক্তি। নাহিদ বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল। জাতীয় শ্রমিক শক্তি বাংলাদেশের সব শ্রমিকদের মুক্তি এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে বলে মনে করেন তিনি। এ সময় মাজহারুল ইসলাম ফকিরকে আহ্বায়ক ঘোষণা করে শ্রমিক শক্তির আত্মপ্রকাশ করেন। জাতীয় ঐক্য বলতে আমাদের দেশের কিছু মানুষ মনে করে শুধু কয়েকটা রাজনৈতিক দল এক টেবিলে বসলেই জাতীয় ঐক্য হয়ে যায়। আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম তারা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। আমাদের যে দায় ও দরদের রাজনীতি এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার রাজনীতি, সেই রাজনীতি আমরা প্রতিষ্ঠা করে যাব। এইটা বাংলাদেশের জনগণের প্রতি, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি, আহতদের প্রতি আমাদের কমিটমেন্ট।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনেও বড় জয় পেল ইসলামী ছাত্র শিবির। ভিপি সহ 23 পদের 20টিতেই জয় পেয়েছে তারা। ভূমিধস এই বিজয়ের পর নবনির্বাচিত ভিপি বলেছেন, সাধারণ ছাত্রদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে পরাজিতদের সাথে নিয়ে কাজ করবেন। সমসাজকের সাথে নিয়ে রিপোর্ট করছেন নিয়ামুল আজিজ সাদেক, ছবি তুলেছেন রাজু আহমেদ। ফলাফল চূড়ান্তভাবে ঘোষণার আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এসে বিপুল হর্ষধ্বনি ও স্লোগানের মাধ্যমে বিজয়ীদের অভিবাদন জানাতে থাকে শিক্ষার্থীরা। ছাত্র শিবির প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে নির্বাচিত জিএস সহ বাকিদের নিয়ে একই সারিতে অভিবাদনের জবাব দেন। এরপর একে একে ভিপি, জিএস, এজিএস সহ বাকিদের নামের ঘোষণা আসতে থাকে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রবল বাধা বিপত্তি উপেক্ষা করেই তাদের এই নির্বাচন আয়োজন সফল হয়েছে। সহকারী সম্পাদক বিজ্ঞান ও প্রযুক্তি মুজাহিদুল ইসলাম সাইফ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, 35 বছর পর একটি ইতিহাস সৃষ্টি হয়েছে। বিজয়ীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাস উন্নয়নে কাজ করবেন তিনি। এর পেছনে বহু মানুষের কিন্তু প্রচণ্ড হাড় ভাঙা পরিশ্রম আছে, দীর্ঘদিনের পরিশ্রম আছে। আমাদের নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, তাদের কথাও বলবো আর কি। তো আমার মনে হয় যে এটা একটা টিম এফোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছেন এবং সেই চেষ্টার সুফলটা আমরা পাচ্ছি আর কি। রাকসুর চূড়ান্ত ফলাফলে দেখা যায়, মোস্তাকুর রহমান জাহিদ ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে 12,687 ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নূর উদ্দিন আবির ছাত্রদল থেকে 3,397 ভোট পান। জিএস পদে ছাত্র শিবির সমর্থিত ফাহিম রেজা 5,883 ভোট পান। তার বিপরীতে আধিপত্যবাদী বিরোধী স্বতন্ত্র জোট থেকে সালাউদ্দিন আম্মার তার দ্বিগুণেরও বেশি ভোট পান। এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত সালমান সাব্বির 6,971 ভোট পান। তার বিপরীতে ছাত্রদলের এশা পান 5,941 ভোট। পরে এক সংবাদ সম্মেলনে নবনির্বাচিত ভিপি বলেন, ক্যাম্পাস বিনির্মাণে পরাজিতদের মূল্যবান পরামর্শ নিয়ে কাজ করতে চান তিনি। সকল নির্বাচিত প্রতিনিধি সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং সবাইকে এ বিজয় আল্লাহ শুকরিয়ার মাধ্যমে উদযাপন করার এবং নিজ নিজ ধর্ম অনুযায়ী উদযাপন করার এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী তাদের কাজ করার জন্য আহ্বান জানাই। শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করেছে, তারা মনে করেছে আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করতে পারবো। ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ছাত্রদল থেকে একমাত্র বিজয়ী ক্রীড়া সম্পাদক, স্বতন্ত্র প্যানেল থেকে বিজয়ীরাও জানান তাদের অভিব্যক্তি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার প্রতি সেই বিশ্বাসটা রেখেছেন এবং তাদের মূল্যবান ভোটটি আমাকে দিয়েছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উন্নয়নে আমি কাজ করতে পারবো সেই জায়গাটা থেকে। 23টি পদের বিপরীতে প্রায় 8 শতাধিক শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিল রাকসুতে। নানা জল্পনা কল্পনা, নানা ধরনের বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে রাকসু নির্বাচন উপহার দিল। 35 বছরের অপেক্ষার অবসান হলো। নির্বাচিত জনপ্রতিনিধিরা এখানকার শিক্ষার্থীদের যে ন্যায়সঙ্গত দাবি দাওয়া সেগুলো পূরণে একাট্টা থাকবেন এবং তাদের দাবি বাস্তবায়ন করে দিবেন, এমন আশা করছে শিক্ষার্থীরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তারা। 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবি আদায়ে লং মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করে আমরণ অনশন শুরু করে আন্দোলনরতরা। এর আগে গতকাল বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি পালনের কথা ছিল। সে কর্মসূচি স্থগিত করে যতদিন সরকার দাবি না মানবে ততদিন সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তারা। ভারতের ত্রিপুরায় 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 15 অক্টোবর ভারতের ত্রিপুরায় তাদের নৃশংসভাবে হত্যা করা হয়। নিহতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাটের বাসিন্দা জুয়েল মিয়া, পতি মিয়া ও সজল মিয়া। বর্ডার গার্ড বাংলাদেশ জানায় 2-3 দিন আগে তারা ভারতে প্রবেশ করেন। এ সময় গুপ্তচর সন্দেহে তাদের উপর হামলা চালায় স্থানীয় ভারতীয়রা। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ চুনারুঘাট স্থলবন্দর এলাকায় 3 জনের লাশ চুনারুঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই জঘন্য কর্মকাণ্ড মানবাধিকার ও আইনের শাসনের অগ্রহণযোগ্য ও গুরুতর লঙ্ঘন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে
অবিলম্বে এ অমানবিক কর্মকাণ্ডের নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে ও পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমলেও কেজিতে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। নতুন করে ৫ টাকা বেড়ে ডজন প্রতি লাল ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। সেলিম মালিকের রিপোর্ট। গেল এক মাসের বেশি সময় ধরে নাবিশ্বাসের সবজির বাজারে দামে কিছুটা কমতে টান, তারপরও তা নিম্নবিত্তের সাধ্যের বাইরে। বেশিরভাগই বিক্রি হচ্ছে ১০০ টাকার মধ্যে। বেগুন ১২০ টাকা ছিল ১০০ টাকা, আরেকটা আছে ২০০ টাকা, ওটা ১৬০ টাকা হয়েছে। যদি বিকেলেও বাজার করতে যান, যখন আর কি সবকিছু শেষের দিকে, তখন ৮০ টাকার নিচে কোনো সবজিই পাবেন না। ঊর্ধ্বমুখী মশলার বাজার। পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা, আর আদা ও রসুনে ২০ টাকা। সরবরাহ কমিয়ে দেয় হঠাৎ বাড়তি ডিমের দাম। মুরগির দামও বেড়েছে কিছুটা। গত সপ্তাহ সোনালি ছিল ২৮০, এই সপ্তাহ হলো ৯০, ৩০০ এইরকম। নদীতে ইলিশ ধরা বন্ধ, তারপরও কেজিতে ৫০ টাকার মতো কমেছে অন্যান্য মাছের দাম। গত সপ্তাহে রুই মাছ বেশি ৪০০ টাকা কেজি, এই সপ্তাহে ৩৬০ টাকা ৭০ টাকা বিক্রি করতেছি। পাবদা মাছের কেজি ৪০০ টাকা, পুঁটি মাছের কেজি 300 টাকা। সরকারের আমরা সুদৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে এটাকে কন্ট্রোল করার জন্য, আদারওয়াইজ আমাদের সার্ভাইভ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। গত সোমবার নিয়ম ভেঙে সয়াবিন তেলের দাম ৬ টাকা বাড়ায় ভোজ্য তেল কোম্পানিগুলো, তবে বাজারে বিক্রি হচ্ছে আগের দামেই। বাড়তি রেট আমাদের কাছে এখনো আসেনি। আগের যে রেটটা আছে আমরা ওই রেটে বিক্রি করতেছি। ১ লিটার ১৮৯ টাকা। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়, আর খাসি মাংস ১১৫০। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে লালন উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শিল্পকলা একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কুষ্টিয়ায় আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী লালনের ভাব দর্শন চর্চা, লালন সঙ্গীতানুষ্ঠান ও লালন মেলা। বিকেলে কুমারখালী উপজেলার ছেউরিয়ায় লালন ধামে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ফরিদপুরে ব্যাপক সাড়া ফেলেছে স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। সকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতা চলবে সন্ধ্যা পর্যন্ত। এরপর ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। শহরের মহিম ইনস্টিটিউশন স্কুল মাঠে এর উদ্বোধন করেন প্রধান শিক্ষক মাধবচন্দ্র দাস। আঞ্চলিক পর্বে নাচ, গান, অভিনয়, আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে 3 ধাপে থাকছে এ প্রতিযোগিতা। পর্যায়ক্রমে সারা দেশ থেকে 100 আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। মার্কস অলরাউন্ডারের 3টি গ্রুপ থেকে সেরা 3 অলরাউন্ডার পাবেন 15 লাখ টাকা করে শিক্ষাবৃত্তি। আর বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার ও বৃত্তির পরিমাণ 1 কোটি টাকারও বেশি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।